আমার খবর। অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছেই এই চারটি বিষয়ের গুরুত্ব অপরিসীম। কেউ নিজেরটা নিজে করে নিতে পারেন, কেউ বা পারেন না। যারা পারেন না তাদের কথা ভেবেই বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের পথ চলা শুরু হলো উর্মিলা বৃদ্ধাবাসের পরিচালনার ভার গ্রহণের মধ্যে দিয়ে। স্বর্গীয় বাসন্তী দেবী গাঙ্গুলি হলেন বোলপুর পৌরসভার প্রাক্তন বড়বাবু এবং হিসাবরক্ষক স্বর্গীয় বিরিঞ্চিপদ গাঙ্গুলির সহধর্মিণী। তাদের কনিষ্ঠ সন্তান সোমনাথ গাঙ্গুলির ইচ্ছে অনুযায়ী মাতৃস্মৃতি রক্ষার সঙ্গে একটি মহৎ এবং মানবিক উদ্দেশ্য নিয়েই এই ফাউন্ডেশনের সূচনা। সমাজে অর্থনৈতিকভাবে যারা দুর্বল, অসুস্থ, বিকলাঙ্গ, বৃদ্ধ বৃদ্ধা, যাদের দেখার কেউ নেই, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই ফাউন্ডেশনের লক্ষ্য। মূলত অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা এই চারটি বিষয়েই গুরুত্ব দিচ্ছেন তারা। এই ফাউন্ডেশন গঠনে সর্বতোভাবে সহযোগিতা করেছেন সমাজসেবক বিকাশ ভগত। তিনি জানালেন, আগামী দিনে পরিসরে আরও বাড়িয়ে তোলা হবে, আধুনিক মানের করে তোলা হবে বৃদ্ধাশ্রমটিকে, যাতে প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধা তাদের শেষ বয়সটি সুখে শান্তিতে কাটাতে পারেন, সেই দিকটি লক্ষ্য রেখেই যাবতীয় কাজকর্ম করবেন তারা। स्वस्तेन नस्ताक्षुवरिष्टनेमि स्वस्तेनो बृहस्पतिर्दधातु ॐ गणानन्त्वा गणपतिगुं हवामहे प्रियाणन्त्वा प्रियपतिगुं हवामहे निधिनन्त्वा निधिपतिगुं हवामहे वशो ममः ॐ स्वस्तिः ॐ स्वस्तिः ॐ स्वस्तिः ॐ सर्वेषां मङ्गलं भूयात् सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् नन्दन्तु सर्वभूतानि निरातङ्कानि सन्तु च प्रीतिरस्तु परस्परं सिद्धिरस्तु च कर्मणः ओम शांतिः शांतिः शांतिर्भवतु। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের ফরমেশন এর চিন্তাধারা অনেক বছর আগে থেকেই ছিল। অ্যাকচুয়ালি এর ফরমেশন করেছেন আপনার ফরমেশন হয়েছে ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বাসন্তী দেবী গাঙ্গুলির। বাসন্তী দেবী গাঙ্গুলির ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ওনার কনিষ্ঠ পুত্র সোমনাথ গাঙ্গুলি ওরফে পূজন গাঙ্গুলি, উনি এই চিন্তাধারা, মহৎ চিন্তাধারা দিয়ে এই ফাউন্ডেশনের ফরমেশন করেছেন। ওনার মায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে উনি পরিকল্পনা ছিল সাধারণ মানুষের জন্য, গরিব দুঃখীদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা এই চারটে সেবামূলক কাজকর্মের জন্য এই ফাউন্ডেশনের ফরমেশন হয়েছে। তো মায়ের ষষ্ঠ বার্ষিকীতে ওনার এই ফাউন্ডেশনের প্রথম পথ চলা শুরু হলো এই উর্মিলা বৃদ্ধাবাসকে নতুন করে সাজিয়ে, নতুন করে নিয়ে। এটা প্রথম পদক্ষেপ আমাদের বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে। এবার আগামী দিনে আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা এই সমস্ত দিকে এটাকে আরও প্রসারণ করব, এই চিন্তাধারায় আমরা এগোচ্ছি। কি ভাবনা নিয়ে এই উর্মিলা বৃদ্ধাশ্রমটাকে নিয়ে নামকরণ করা হলো? উর্মিলা বৃদ্ধাশ্রম দীর্ঘ 20 বছর ধরেই চলছিল উর্মিলা ট্রাস্টের আন্ডারে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের ফরমেশন বাসন্তী দেবী গাঙ্গুলির গত হওয়ার 6 বছর পরে ওনার কনিষ্ঠ পুত্র আর আমি মিলে এটাকে করলাম। এই ফাউন্ডেশনে এই উর্মিলা বৃদ্ধাবাস চালানোর অর্থ হলো, এই বৃদ্ধাশ্রম তো খুব একটা মহৎ কাজ, তো এই মহৎ কাজের যাতে একটা আমরা পার্টিসিপেশন করতে পারি। আমি শুরুতেই বললাম, আমাদের লক্ষ্য হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা গরিব দুঃখীদের জন্য বা সাধারণের জন্য। তো এটা প্রথম লক্ষ্য বাসস্থানের তরফে আমরা পা বাড়ালাম, যাতে সমাজে অনেকজনই আছে যারা বাড়িতে বঞ্চিত হয় বৃদ্ধ বয়সে। তো তাই ফাউন্ডেশনের ফরমেশনটা এই জন্যই করা হলো, বৃদ্ধাবাসটা এই জন্য এই ভেবেই নেওয়া হলো, যাতে বৃদ্ধা বয়সে যাতে কেউ বঞ্চিত না হোক নিজের বাড়ি থেকে। এটা বাড়ির বাইরে আর এক বাড়ি,
আমরা সেইভাবেই এটাকে চালাচ্ছি, আমাদের উদ্দেশ্যও সেইভাবেই এটা রয়েছে, আর আগামী দিনেও আমরা সেইভাবেই এটাকে চালাবো, যাতে এই বৃদ্ধাবাসে যারা থাকছেন তারা কোনোদিনও যে এরকম যেন ফিল না করেন যে ওনারা বাড়ির বাইরে আছেন। তাই বাসস্থানের তরফে আমরা ফাউন্ডেশনের প্রথম পা এগোলাম, এরপরে আমরা পা এগোবো খাদ্য, বস্ত্র, চিকিৎসার দিকে। আচ্ছা, পরবর্তীকালে পদক্ষেপ কীভাবে, কতজন এখানে থাকতে পারবে? এই বৃদ্ধাবাসে 37টা রুম আছে, 37টার মধ্যে 35টা অলরেডি অকুপায়েড আছে, 2টো রুম আছে যেগুলো আমরা রেখেছি অন্যান্য গেস্টের জন্য, ইন্টারনাল গেস্টের জন্য, আর একটা রুম আস্তে আস্তে আমরা ফাউন্ডেশনের তরফে ফিল আপ করবো। পরবর্তীকালে আমাদের চিন্তা আছে এই ফাউন্ডেশনকে আরও বড় করার, এই বৃদ্ধাবাসকে আরও বড় করার, তো এক্সটেনশন করব পেছনে বা পাশে, তখন এই রুম সংখ্যাটাকে বাড়ানোর চেষ্টা করছি, যাতে কারণ বৃদ্ধাশ্রম যেভাবে এগোচ্ছে আমার মনে হয় বৃদ্ধাশ্রমের দিকে মানে বয়স্ক লোকেদের বেসিক্যালি ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমের দিকে ঠেলে দিচ্ছে, তো আমাদের বৃদ্ধাশ্রমকে বাড়াতেই হবে। তো পরবর্তীকালে বৃদ্ধাশ্রম বাড়ানোর পরিকল্পনা ফাউন্ডেশনের তরফে আমরা নিচ্ছি, এবং একে আরও বেশি যাতে পুরনো ভাবের সঙ্গে আধুনিকতা বজায় রেখে একে লিফট ফেসিলিটি বা আপনার সমস্ত রকম ফেসিলিটি, সুযোগ সুবিধা বৃদ্ধরা যাতে পায় সেরকমভাবেই ব্যবস্থা করছি। এইটা এই এখন যারা আছেন এখানে পুরনো রয়ে গেছেন বা যারা নতুন ঢুকেছেন বোর্ডাররা, ওই বোর্ডাররা আছেন, প্লাস আমরা আরও কিছু রুম এখানে বাড়ানোর পরিকল্পনা নিচ্ছি, আরও 10টার মতো রুম বাড়ানোর পরিকল্পনা নিচ্ছি আগামী 1 বছরের মধ্যে। এইভাবে বৃদ্ধাশ্রমকে এগিয়ে নিয়ে যাব বলে আমরা বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফ থেকে ভেবেছি। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।